নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি। ব্রেকফাস্টে আমরা তো অনেক কিছুই করে থাকি, কিংবা অনেক সময় চিন্তায়ও পড়ে যাই যে একটু আলাদা ধরনের কিছু খাওয়া যেতে পারে। তাই সেই রকমই আলাদা ধরনের একটা আমি ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি রেসিপি। আর এটা কিন্তু খুব কম সময়ে খুব জলদি তৈরি করে নেওয়া যায়, আর একদম এটা স্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি। নামমাত্র তেল দিয়েই তৈরি হয়ে যাবে সুজির এই ব্রেকফাস্ট রেসিপিগুলো। দেখতে যেমন সুন্দর তেমনি জালিদার, সফট, নরম, এবং এটা বানানোর সকালে বানালে সন্ধেবেলাতেও কিন্তু ঠিক এই রকমই নরম তুলতুলে হবে। এটা কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে, এতটাই সফট নরম হয় এই ব্রেকফাস্টগুলো। সাথে আবার দুটো চাটনি আমি করে দেখাবো, আর এই চাটনিগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আর খুব কম সময়ে চটজলদি তৈরি করে নেওয়া যায়। তাহলে এই চাটনিগুলো দিয়ে একবার হলো এরকম জালিদার সফট নরম ব্রেকফাস্ট একবার তৈরি করে দেখো, খুব ভালো লাগবে। দুটো চাটনি বানাবো, একটা নারকেলের চাটনি আর একটা টমেটো চাটনি। দুটোই খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজাদার আর ভীষণ টেস্টি। তা দুটো চাটনি দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা বা এই ব্রেকফাস্টটা খেতে পারো। দেখতে কিন্তু দারুণ লোভনীয়, আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ। এটাকে কিন্তু বন্ধুরা আপ্পামও বলে থাকে সুজির, তাই এটা কিন্তু একটা আপ্পামো রেসিপি বলতে পারো, আবার ব্রেকফাস্টও এটা তোমরা বানিয়ে নিতে পারো। আজকে রেসিপি হতে চলেছে ভীষণ মজাদার, তাহলে পুরো রেসিপিটা দেখো, খুব ভালো লাগবে। এখানে একটা বাটি মেপে আমি দেখো এক বাটি সুজি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে, আর সেই বাটিরই হাফ বাটির মতন দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ, আর সামান্য একটুখানি চিনি দিয়েছি, যাতে এটার মানে টেস্টটা খুব ভালো আসবে। যেহেতু সুজির কিন্তু আলাদা কোনো রকম টেস্ট নেই, তাই একটু নুন চিনি দিলে এটার টেস্টটা ভালো হবে। তারপর সামান্য একটু জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো ব্যাটারটা খুব সুন্দর তৈরি করে নিয়েছি, আর দেখো কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। এবার একটা বাটিতে ঢেলে নিয়েছি, দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর মানে একটা স্মুথ ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এই ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে। দেখতেই পাচ্ছ হাতাটা কিন্তু কত সুন্দর, দেখো একটা কোটিং হয়ে গেছে। এবার কিন্তু আমরা এখানে আপাতত আর কোনো রকম জল মেশাবো না, এই ব্যাটারটাকে আমরা ঢেকে রেস্টে রেখে দেব। তাতে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে, পরে লাগলে আমরা জল ব্যবহার করব। আর এখানে চাটনি প্রথমে আমি নারকেলের চাটনি বানাবো, তাই আমি একটা নারকেলের হাফ নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম ছোট এক টুকরো মতন আদা, দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু লবণ। এবার দেখো একটা ছোট্ট বাটি মেপে আমি ছোট্ট বাটিরই এক বাটি মতন দিয়ে দিয়েছি দেখো ছোলা, এটা ভাজা ছোলা, আর দিয়ে দিলাম ভাজা বাদাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টক দই, দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু চাটনির স্বাদ কিন্তু খুব ভালো হয়। এটাকেও কিন্তু একটু জল দিয়ে মিশিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর আমাদের নারকেলের চাটনির জন্য পেস্ট রেডি হয়ে গেল। এবার নারকেলের চাটনিটাকে টেস্টি করার জন্য আমরা এখানে একটু তড়কা বানিয়ে নেব। এই তড়কা ফোড়ন দিলে কিন্তু চাটনির টেস্ট কিন্তু আরও দারুণ হবে। তারপর একটা বাটির মধ্যেই দেখো হ্যান্ডেলার একটা বাটি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তড়কা প্যানেও করে নিতে পারো। যেহেতু তড়কা প্যান আমার কাছে নেই, তা আমি এরকম একটা হ্যান্ডেলওয়ালা বাটিতেই করে নিচ্ছি। একটু সর্ষের তেল গরম দিয়ে দিয়েছি আমি বাটির মধ্যে, তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আগে, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ মতন ছোলার ডাল, 1 চামচ মতন উড়দ ডাল, আর দিয়ে দিয়েছি একটু কালো সর্ষে। এগুলো ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি যতক্ষণ না ডালের কালারগুলো সুন্দর একটু চেঞ্জ হচ্ছে।
দেখো একটু লালচে রং ধরলেই কিন্তু এই ফোড়নটা খুব ভালো লাগবে। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা। কারি পাতা প্রথমেই দেবো না, তাহলে একদম ভাজা হয়ে গেলে এটার কোন গন্ধটাই নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো সুন্দর এই তরকাটা আমরা দিয়ে দিয়েছি চাটনির ওপরে। ব্যাস এটাকে একটু চাটনির সাথে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের নারকেলের চাটনি। একদম খুব সহজে চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর এখানে বানাবো টমেটো চাটনি। যেহেতু দুটো চাটনি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তাই এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আমি আগের থেকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে পেস্ট করতে কোনো রকম অসুবিধে হবে না। তারপরে দেখো ওই ছোট ছোট বাটি মেপে নিয়ে নিয়েছি ছোলা, ভাজা বাদাম। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ মতন টক দই, দিয়ে দিয়েছি দেখো কয়েকটা কারি পাতা। আর এখানে একটু দিয়ে দিয়েছি চিনি। যেহেতু এখানে টক দইটাও একটু টক আছে, সাথে টমেটোরও কিন্তু একটু টক ভাব থাকে, তাই এটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে জল ছাড়াই আমি খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে আমাদের। এবার একটা বাটির মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নিয়েছি। তা দেখো আমাদের মিক্সিং জারও একটু লেগেছিল, তাই সামান্য একটু জল দিয়ে আমি এটাকে মিক্সিং জারে যে ধোয়া জলটা সেটাও নিয়ে নিয়েছি। তাতে অনেকটাই পেস্ট লেগেছিল। এবার খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। আবারও এটার মধ্যে কিন্তু একটু তড়কা লাগিয়ে নেব। তার জন্য একটা বাটিতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। তারপরে একইভাবে দিয়ে দিয়েছি, দেখো এখানে আমি দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, ছোলার ডাল ফোড়ন আর উড়ার ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে কারি পাতা। কারি পাতাটাকে খুব বেশি ভাজবো না, কারণ কারি পাতাটা খুব বেশি ভেজে ফেললে এটার স্বাদ নষ্ট হয়ে যায়, গন্ধটাও ভালো থাকে না। তারপর এটাকে নামিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের টমেটো চাটনি। খুব সহজে কত তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আর এদিকে যে আমরা ব্যাটারটা ঢেকে রেখেছিলাম, দেখো ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর একটা সেট হয়ে গেছে। প্রথমে কিন্তু পাতলা মনে হলেও কিন্তু এখন কিন্তু ব্যাটারটা একদম কিন্তু ঠিক আছে। ব্যাস এবার এখানে আমরা তৈরি করে নেব ব্রেকফাস্টের রেসিপিটা। তার জন্য এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। এই ইনোটা দেওয়াতে কি হবে, আমাদের যে ব্রেকফাস্টের জন্য যে আপ্পামগুলো তৈরি করছি বা সুজি দিয়ে যেই পরোটার মতন আমরা তৈরি করছি, এটা কিন্তু খুব সুন্দর সফট আর জালিদার হবে, দারুণ জালিদার হবে। এর জন্য কিন্তু এখানে আমরা ইনোটা ব্যবহার করছি। তাই ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু বানিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এর যে একটা অ্যাকশান থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের কিন্তু এই আপ্পামগুলার বেশি জালিদার হবে না। তাই ইনোটা দেওয়ার সাথে সাথেই আমাদের বানিয়ে ফেলতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, কিন্তু কড়াইতে কোনো রকম তেল কিন্তু সেইভাবে বোঝা যাচ্ছে না, জাস্ট একটু ব্রাশ করে নিতে হয় যাতে আপ্পামগুলো সুন্দর উঠে যায়। তারপর দেখো 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে আর কিছুই করতে হবে না, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবে। তারপর দেখবে একাই আপ্পামটা বা আমাদের ব্রেকফাস্ট রেসিপিটা কত সুন্দর একাই দেখবে জালিদার হচ্ছে। ওপরে দেখবেন অনেক ছিদ্রযুক্ত বাবলস উঠেছে, তাতেই দেখবে এটা সুন্দর জালিদার হয়ে গেছে। আর সুন্দর করে ওপরটা একদম সাদা হয়ে যাবে, তখনই বুঝবে আমাদের ওপরটা কিন্তু হয়ে গেছে। আর এইভাবে একটু তুলে নিলেই দেখো রেডি আমাদের একটা ব্রেকফাস্ট রেসিপি। আর এগুলো কিন্তু খুব সুন্দর উঠে যায়, বানাতেও কিন্তু ভীষণ মজা লাগে। আরেকটাও আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবেই আবার একটুখানি ব্রাশ করে নিয়েছি কড়াইতে। তারপর আবার 1 হাতা ব্যাটার এখানে আমি দিয়ে দিয়েছি। ব্যাস ব্যাটারটা দিয়ে কিন্তু তোমাদের নাড়াচাড়া করতে হবে না, এটা কিন্তু একাই সেট হয়ে গিয়ে এটা কিন্তু সুন্দর একটা গোলাকার নিজের থেকেই তৈরি হয়ে যায়, তোমাদের ব্যাটার দেওয়ার পর আর কিছুই করতে হবে না। তারপর একটুখানি ওয়েট করলেই দেখবে কত সুন্দর একাই ওপরে দেখো জালিদার হয়ে যাচ্ছে।
এখানে কিন্তু কোনো রকম ঢেকে রাখার প্রয়োজন পড়ে না। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই আপ্পামগুলো কিন্তু সুন্দর রেডি হয়ে যায় একাই। দেখো ওপরটা পুরো সাদা হয়ে গেলেই মানে তোমাদের নিচটাও বোঝাই যাবে যে কত সুন্দর রেডি হয়ে গেছে। দেখো তুলে নিয়েছি, ওপরটাও যেমন সুন্দর নিচটাও কিন্তু সেরকমই সুন্দর হয়। আর সমস্তগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর দেখো আমি একটা থালাতে সুন্দর করে চাটনির সাথে 2 রকমের চাটনির সাথে সার্ভ করে নিয়েছি। আর এগুলো কতটা জালিদার হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো। আর যেমন নরম তেমনি কিন্তু বন্ধুরা সফট। এটা কিন্তু আমাদের ঠাকুমা কিংবা দাদু তারাও খেতে পারবে, এতটাই নরম আর সফট। এটা খাওয়ার জন্য কোনো রকম দাঁতেরও প্রয়োজন পড়বে না, এতটাই নরম হয়। সকালে বানালে কিন্তু রাতেও কিন্তু একই রকমভাবে এগুলো নরম আর সফট থাকে, কোনো রকম শক্তও কিন্তু এগুলো হয় না। তাই এটা কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তোমরা চাইলে রাতে ডিনারেও করতে পারো, কোনো অসুবিধে নেই। যখন তোমাদের সময় মতন হয় একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, একবার খেলে তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই হেলদি, স্বাস্থ্যকর এবং দারুণ টেস্টি একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এই রকম দুটো চাটনির সাথে খেতে বন্ধুরা অসম্ভব লাগবে। নারকেলের চাটনি আর টমেটো চাটনি দুটো দিয়েই কিন্তু দারুণ লাগবে। তোমরা এবার যেটা খুশি সেটা দিয়ে চাটনি লাগিয়ে খেতে পারো। 2 রকমের চাটনি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রথমে তোমরা নারকেলের চাটনি দিয়েও খেতে পারো, আবার ইচ্ছে করলে এক সাইডে নারকেলের চাটনি আর এক সাইডে টমেটো চাটনি লাগিয়েও কিন্তু খেতে পারো। খুব টেস্টি হবে খেতে। তা যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা বন্ধুরা, একটা লাইক করতে কিন্তু ভুলো না। প্লিজ প্লিজ একটা লাইক অবশ্যই করো এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং তোমাদের ফ্যামিলি বন্ধুদের মাঝেও একটু বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে দেখো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বটনে প্রেস করে রেখো, অল বটনে ক্লিক করে রেখো, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছো এবং পাশে রয়েছো, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এর জন্য এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। আগামী দিনেও তোমাদের ভালোবাসা চাইছি। অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসা দিও, এটাই কিন্তু আমার সবচেয়ে বড় পাওয়া। আবারও নতুন নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব।